আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই একটি ছোট্ট ভিডিওতে। প্রিয় এইচএসসি 2028 ব্যাচের শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাই আমার এই ক্লাসে। আজকে আমি তোমাদের এইচএসসি 28 ব্যাচের বাংলা সিলেবাস নিয়ে একটু কথা বলবো। তোমরা যারা এসএসসি পরীক্ষা শেষ করে ইন্টারমিডিয়েটে উঠতে যাচ্ছ তাদের জন্য হচ্ছে আজকের এই ছোট্ট ক্লাসটা। এই ক্লাসে আমি সিলেবাস দেখিয়েছি বাংলা প্রথম পত্রের এবং বাংলা দ্বিতীয় পত্রের। এখানে প্রথমেই দেখো, আমরা খেয়াল করি একটু যে বাংলা প্রথম পত্রে গদ্য এবং পদ্য আমরা এই দুই ভাগে তাকে ভাগ করছি। এখানে দেখো গদ্য আছে 12টা, পদ্য আছে 12টা। কি কি আছে আমাদের দেখো, বাংলার লোকব লেখকদিগের প্রতি নিবেদন, এটা একটা প্রবন্ধ। এরপর আছে একটা গল্প অপরিচিতা, এরপর একটা গল্প বিলাসী, এরপর হচ্ছে একটা প্রবন্ধ সাহিত্যে খেলা, এরপর একটা প্রবন্ধ অর্ধাঙ্গী, এরপর একটা প্রবন্ধ আছে যৌবনের গান, এরপর একটা প্রবন্ধ আছে জীবন বৃক্ষ, এরপর একটা ভ্রমণ কাহিনী আছে আমাদের, সেটা হচ্ছে গন্তব্য কাবুল। এরপরে একটা গল্প আছে, ছোট গল্প, যেটা হচ্ছে মাসি পেশি। এরপরে একটা ছোট গল্প আছে কপিল দাস মুর্মুর শেষ কাজ। এরপরে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প আছে আমাদের, সেটা হচ্ছে রেইনকোট। এবার সবার শেষে আছে একটা বিদেশি ছোট গল্প বা অনুদিত গল্প, সেটা হচ্ছে নেকলেস। ওকে, এখন আসো পদ্য। পদ্য আছে আবার 12টা আমাদের। ঋতুবর্ণন, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা, প্রতিদান, তাহারই পরে মনে, পদ্মা, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, এবং প্রত্যাবর্তনের লজ্জা। এ হচ্ছে আমাদের মোট 12-24টা গদ্য এবং পদ্য। সেই সাথে আছে আমাদের একটা উপন্যাস লাল সালু এবং একটা নাটক সিরাজউদ্দৌলা। এরপরে আমরা এখন আসছি বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসে। বাংলা দ্বিতীয় পত্রে 1 থেকে 6 পর্যন্ত এই 6টা আইটেম হচ্ছে গ্রামার, আর 7 থেকে 12 পর্যন্ত এই 6টা আইটেম হচ্ছে আমাদের রিটেন অংশ বা নির্মিত অংশ। গ্রামারে কি আছে, 1 নম্বর আছে বাংলা উচ্চারণ, 2 নম্বরে বাংলা বানান, 3 নম্বর আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, 4 নম্বর আছে আমাদের শব্দ গঠন, যার মধ্যে থাকবে উপসর্গ, সমাস এবং প্রত্যয়। সেই সাথে 5 নম্বর আছে বাক্য তত্ত্ব ও বাক্য রূপান্তর, 6 নম্বর আছে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, 7 নম্বর আছে পারিভাষিক শব্দ, যেটা আমাদের নির্মিত বা রিটেন অংশ, 8 নম্বর আছে দিনলিপি অভিজ্ঞতা বর্ণনা। হয় দিনলিপি আসবে, না হয় অভিজ্ঞতা বর্ণনা আসবে, অথবা দিয়ে ভাষণ আসবে, অথবা প্রতিবেদন আসবে। এরপরে 9 নম্বর আছে আমাদের বৈদ্যুতিন চিঠি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইমেইল। এরপরে খুদে বার্তা আছে, মানে এসএমএস লেখা। এখন হয় বৈদ্যুতিন চিঠি আসবে, নয় খুদে বার্তা আসবে, যে কোনো একটা, অথবা দিয়ে পত্র অথবা দরখাস্ত, যে কোনো একটা আসবে। এরপরে 10 নম্বর আছে আমাদের সারাংশ সারমর্ম। সারাংশ আসবে, না হয় সারমর্ম আসবে, অথবা দিয়ে উল্টা পাশে আসবে ভাব সম্প্রসারণ খতে। মানে 10-এর কতে আসবে সারাংশ অথবা সারমর্ম, যে কোনো একটা, আর 10-এর খতে অথবা দিয়ে আসবে ভাব সম্প্রসারণ। আমাদের যে কোনো একটা সাইড উত্তর করতে হবে। এরপরে 11 নম্বরে থাকবে আমাদের সংলাপ আর হচ্ছে ক্ষুদে গল্প। সংলাপটা হচ্ছে ইংরেজিতে ডায়লগ রচনা করা, সেটা। আর এরপরে ক্ষুদে গল্প, ক্ষুদে গল্পকে ইংলিশে আমরা বলি কমপ্লিটিং স্টোরি, সেটা। আর সবার শেষে 12 নম্বরে থাকবে প্রবন্ধ ও রচনা। এখন আমরা পুরো সিলেবাসটা একটু আলোচনা করলাম। এখন আমরা একটু কথা বলি যে আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবো, ইন্টারমিডিয়েটে ওঠার পরে মাত্র 2 মাস পরে একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষাটার নাম হচ্ছে সিটি পরীক্ষা। এরপর আবার 2 বা আড়াই মাস পরে আরেকটা পরীক্ষা হবে, সেটাকে বলা হয় অর্ধবার্ষিক বা হাফ ইয়ারলি পরীক্ষা। এই যে পরপর 2টা পরীক্ষা হবে 2-4 মাসের ভেতরে, অর্থাৎ কলেজে ওঠার 4 মাসের মধ্যেই তোমাকে 2টা পরীক্ষার মুখোমুখি হতে হবে। তার প্রথম পরীক্ষাটা হচ্ছে সিটি পরীক্ষা, পরের পরীক্ষাটা হচ্ছে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। এই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে উঠে যাওয়ার পরে এবং ওঠার আগেই, অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার আগে, কলেজে নবীনবরণ হওয়ার আগেই দ্রুত ক্লাস শুরু করে দেওয়া বা প্রাইভেট পড়া শুরু করে দেওয়া। যে যেখানে প্রাইভেট পড়তে চাও সেখানে বাংলাটা প্রাইভেট পড়ে দ্রুত সিলেবাসটা শেষ করা। কারণ যেই সিলেবাসটা তারা দেয় সিটি পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, যে টপিক গুলো তারা দেয়, ওই টপিক গুলো কলেজে ভর্তি হয়ে ক্লাস শুরু করার পরে শেষ করা পসিবল হয় না। এই জন্য তখন আমাদের আগে থেকে একটু পড়াটা শুরু করলে আমাদের সিলেবাসটা শেষ করা একটু ইজি হয়। আমরা দ্রুত সিলেবাস শেষ করে আবার একটু রিভিশন দিয়ে একটা ভালো প্রস্তুতি নিয়ে আমরা সিটি এক্সাম এবং অর্ধবার্ষিক পরীক্ষার হলে বসতে পারি। এই জন্য আমি এখন একটু কথা বলবো সিটি পরীক্ষা আমাদের কি কি থাকতে পারে। এই যে 1 নম্বর 2 নম্বর, কবিতাও 1 নম্বর 2 নম্বর, বাংলা পত্রের 1 নম্বর এবং 2 নম্বর আইটেম, এই আইটেম গুলো আমাদের থাকবে হচ্ছে সিটি পরীক্ষায় সাধারণত থাকে। ব্যতিক্রম হইতে পারে 2-1টা কলেজে বা 2-1 বছর, কিন্তু নর্মালি এইটাই থাকে। তাহলে সিটি পরীক্ষায় প্রথম 2টা গদ্য থাকবে বাংলা দ্রব্য লেখকদের প্রতি নিবেদন, সেই সাথে অপরিচিতা গল্প। 2টা কবিতা থাকবে, প্রথম 2টা ঋতুবর্ণন, বিভীষণের প্রতি মেঘনাদ, এবং এরপরে থাকবে বাংলা উচ্চারণ আর বাংলা বানান। গ্রামারের এই 2টা আইটেম থাকবে। এ হচ্ছে আমাদের সিটি পরীক্ষার
সিলেবাস। এখন আসো সিটি পরীক্ষা হয়ে গেল, এরপরে আবার 2 মাস বা 2.5 মাস পরে হবে একটা হাফ ইয়ারলি এক্সাম, অর্ধবার্ষিক পরীক্ষা। সেখানে সিলেবাস কি থাকবে আমাদের? সেখানে থাকবে এই উপরের দুটো তো থাকবেই, সেই সাথে থাকবে হচ্ছে এই বিলাসী, সাহিত্যে খেলা, অর্ধাঙ্গী, এই পর্যন্ত মানে 5-6 পর্যন্ত আমাদের থাকবে এরকম, বা অতটা না থাকলেও কোনো কোনো কলেজে দেখা গেল যে 4 পদ থাকে। তো এই 4-5 পর্যন্ত আশা করা যায় থাকবে আমাদের। তার মানে প্রথম 5টা গদ্য, এরপর এখান থেকে কবিতা অ্যাড করতে পারে, সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা, সাথে প্রতিদান, এগুলো অ্যাড করে দেবে, এই প্রথম 6টা দেবে। আর বাংলা দ্বিতীয় পত্রটা বেশি থাকে মানে হাফয়ারলি পরীক্ষায়। সেটা কি? ব্যাকরণিক শব্দ শ্রেণী থাকবে, এই দুটো থাকবেই, বাংলা উচ্চারণ থাকবে, বাংলা বানান থাকবে, সেই সাথে ব্যাকরণিক শব্দ শ্রেণী থাকবে, শব্দ গঠন থাকবে, শব্দ গঠনে তোমার উপসর্গ, সমাস, প্রত্যয়, এগুলো থাকবে। এই পর্যন্ত সাধারণত আমাদের থাকে, এই পর্যন্ত আমাদের সাধারণত থাকে। তো এরপরে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদের বার্ষিক পরীক্ষা, মানে প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা। সেই বার্ষিক পরীক্ষা নিয়ে আমাদের আপাতত ভাবার দরকার নাই, আমরা আপাতত অ্যালার্ট থাকবো হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস নিয়ে। তো হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস যদি আমরা একটু পড়াশোনা করি ভালো করে, তাহলে দেখা যায় যে হাফ ইয়ারলি পরীক্ষার প্রস্তুতি যদি আমরা এখন থেকে শুরু করি, তাহলে দেখা যায় যে হাফ ইয়ারলি পরীক্ষা পর্যন্তই মোটা হাফ ইয়ারলি পরীক্ষা এবার তোমার ইয়েও থাকে, এই উপন্যাস নাটক এক থাকে, সাথে উপন্যাস এবং নাটকও থাকে। তো দেখা যায় আমরা যদি শুরু থেকে পড়া শুরু করি, একটু অ্যালার্ট থাকে সিলেবাস নিয়ে, এবং এখন থেকে সামনে যে আমাদের জুলাই মাস আসছে, আমরা যদি জুলাইয়ের 1 তারিখ থেকে সবাই পড়া শুরু করে দেই, প্রাইভেট বই টই কিনে আমরা যদি পড়া শুরু করে দেই, কলেজে কবে কবে রেজাল্ট দিবে আমার এসএসসি, কবে আমার কলেজে ভর্তির ডেট আসবে, কবে আমার নবীনবরণ হবে, কবে কলেজে ক্লাস শুরু হবে, আমরা সেই আশায় বসে না থেকে আমরা এখন থেকেই পড়া শুরু করে দেবো। তো এখন থেকে পারলে ভালো, না পারলে জুলাইয়ের 1 তারিখ থেকে সবার পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। জুলাইয়ের 1 তারিখ থেকে পড়াশোনা শুরু করে আমাদের টার্গেট থাকবে কি, কলেজে ভর্তি হওয়ার আগে, কলেজে ক্লাস শুরু করার আগেই যেন আমি অর্ধবার্ষিকের সিলেবাসটা শেষ করে ফেলতে পারি। অর্থাৎ এই যে প্রথম 5টা গদ্য, প্রথম 5টা পদ্য, প্রথম 4টা বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার আইটেম এবং উপন্যাস নাটক, এই আইটেম গুলো যেন আমি মানে কলেজে ভর্তি হওয়ার আগে, কলেজে ক্লাস শুরু করার আগেই যেন আমি শেষ করে ফেলতে পারি। এই টার্গেটটা যদি আমি নিতে পারি, তাহলে আমি খুব সুন্দরভাবে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র সিলেবাস শেষ করে, বই শেষ করে, আমি 2-3 বার রিভিশন দিয়ে পরবর্তীতে সেকেন্ডার ওঠার পরে বোর্ড পরীক্ষা আমি বসতে পারবো। তো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছো এবং সবাই গুরুত্বটা বুঝতে পারছো বাংলার। এই জন্য আমরা সবাই বাংলা বই কিনে ফেলবো এবং জুলাইয়ের 1 তারিখ থেকে বাংলা পড়া শুরু করে দেবো, কোনো টিচারের আন্ডারে হোক অথবা আমি নিজে নিজে বাসায় বসে পারি, আমি পড়াশুরু করে দিব। সবার জন্য শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।